সকালের টিফিন বা রাতের ডিনার যদি হয় আলু পরোটা, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের যদি স্কুলে টিফিনে দিয়ে দেওয়া যায়, তাহলে তো ওরা বেশ মজা পায় আর টিফিন বক্স পরিষ্কার করেও নিয়ে আসে। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। আজ করছি আলু পরোটা। শুকনো তাওয়ায় নিয়ে নিলাম গোটা জিরে, মেথি আর মৌরি। হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা যেন খুব ফাইন ডাস্ট না হয়, একটু যেন দরদরা থাকে, মানে আধ ভাঙা মতন যেন হয়। হয়ে গেছে, মিক্সির বাটিতে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এর মধ্যে ওই প্যানের মধ্যেই তেল দিয়ে দিলাম। ওই গুঁড়োটাই আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হিং। হালকা করে ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়ে একটু কষিয়ে নিয়ে, এবার ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজতেও বেশ ভালো হয়। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 3 চামচ মতো ছাতু। ছাতু দিয়ে দিলাম। ভালো করে আরো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি তুলে সাইড করে রাখছি। ওই প্যানেই আবার আমি তেল নিয়ে নিলাম। এইবারে তৈরি করছি একটা আলাদা করে চাটনি। তার জন্য আমি নিলাম কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি লাল নিয়েছি, তার কারণ হলো কালারটা যেন সসের ভালো হয়, সেই জন্য নিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা যেহেতু রেড কালার আর লঙ্কাটাও যেহেতু রেড, সেই জন্য কালারটাও খুব সুন্দর একটা আসে। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। আলু পরোটা করলে আলাদা কোনো তরকারিও করতে হয় না, একটা চাটনি তৈরি করে নিলেই কিন্তু হয়ে যায়। এইবারে দিয়ে নেব এর মধ্যে নুন আর চিনি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা দই। দই দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবারে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব, তবে ঠান্ডা হলে তবেই পেস্টটা কিন্তু করব, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবারে চলে এসেছি আলুর পুরটা তৈরি করতে। সিদ্ধ করা আলু নিয়েছি আর গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি।
শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু এই আলু পরোটা খেতে বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নুন, চিনি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, কসুরি মেথি আর যে ছাতু দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মেখে নেব। পাঞ্জাবিরা কিন্তু এই স্টাইলেই আলু পরোটা করে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় খেতে কিন্তু ভালো লাগে, বেশি তেলও লাগে না। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আটা আর ময়দাটা মেখে নেব। আটা নিয়েছি 1 কাপ আর ময়দা নিয়েছি 2 কাপ। এর মধ্যে নুন আর চিনি মিশিয়ে আমি মেখে নিচ্ছি। আমি ডো করে নিয়েছি, ডো থেকে লেচি কেটে নিলাম, নিয়ে এবারে আমি আটা ছড়িয়ে একটু বড় করে মোটা করে লেচি করেছি। এবার এটাকে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। ছোট করে বেলবো আগে, তার কারণ এটার ভেতরে আমি পুরটা দেব। আপনারাও এইভাবে আলু পরোটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, আর আলু বেরও হয়ে আসবে না। আলু পরোটা করতে গেলে অনেকেরই সমস্যা হয় যে আলু বেরিয়ে যায়, তবে এভাবে করলে আর আলু বেরিয়ে যাবে না। একটু প্রসেসটা দেখুন, এই প্রসেসে করবেন আর আলু কোনোদিনই আলু বেরোবে না। স্টাফিংটা দিয়ে এবারে আমি মুড়ে নিচ্ছি পুরো মুখটা। ভালো করে মুড়ে নিলাম। এবারে হাতে তুলে আমি ওটাকে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এবারে চেপে দিচ্ছি। এবারে অল্প একটু আটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই স্টাফিংটাকে পুরো ভালো করে আটার ভেতর মিশিয়ে নেব। এইবারে 2 হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নেব। তাহলে কিন্তু আলুটা আর ফেটে বেরিয়ে যাবে না। ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর হবে আলু পরোটা। বেশ বড় হয়ে গেছে, এবারে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি আর একটু বড় করে। আমি একটু বেশি বড় করব, কারণ যেহেতু লেচিটা আমি একটু বেশি বড়ই নিয়েছিলাম। পাঞ্জাবিরা দেখবেন আলু পরোটা একটু বড় করেই কিন্তু করে। আমিও ঠিক একই রকমভাবে একটু বড় করে করলাম। এবারে আমি গরম তাওয়ায় এটা সেঁকতে দেব। এপিট ওপিট করে সেঁকে নিয়ে এবারে তেল দিয়ে দিচ্ছি। এবারে চাপলে, আস্তে আস্তে সাইড দিয়ে চাপলে পুরো পরোটাটা ফুলে উঠবে। বেশ সুন্দর ভাজা ভাজা মতন হয়ে যাবে, আর তেলও কম লাগছে, বেশি তেলও লাগবে না। দেখুন আলু পরোটা পুরো তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো ভালো কিছু টিপস দেবেন, আমারও তাতে অনেক কাজে লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে আলু পরোটা। এর উপরে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর সসটাও পেস্ট করে তৈরি করে নিয়েছি। খুলে দেখাচ্ছি, দেখুন ভেতরে স্টাফিংটা কত সুন্দর পুরো মিশে গেছে।
ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কমেন্ট করবেন, লাইক করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে।